নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের দারগাঁওতে হোমস্টেতে শেষ দিন। আমরা এখান থেকে বেরিয়ে আমরা যাব শিটংয়ের উদ্দেশ্যে। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে এই সুন্দর হোমস্টের কিছু জিনিস শেয়ার করি। কি সুন্দর সুন্দর বাঁধাকপি, ফুলকপি হয়েছে এদের খেতে, দেখুন যখন যেরম প্রয়োজন হয় এরা সেইভাবে নিয়ে কেটে নিয়ে চলে যায়। তো এই যে এত সুন্দর হোমস্টে আমাদের কটেজে দিয়েছে ওরা। এখানে রুমেও জায়গা ছিল, কিন্তু এই কটেজ দুটো আমাদের জন্যই আর কি অ্যালট করা হয়েছে। আর এত ঠান্ডা, মানে বলার মতন না। এখানে প্রায় ওই 10 ডিগ্রির মতন তো হবেই, এত ঠান্ডা, মানে আমরা রীতিমতন কাঁপছি। আর এই যে এদের হোমস্টে কি সুন্দর, চারিদিকে খুব সুন্দর ভ্যালি রয়েছে। আর এর বাবা চলে গেছে ওই ছাদের থেকে কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে। কারণ যেটার জন্য আসা এবং যেটাকে দেখতে এত দূর এসছি বহু বছর পর, সেটাই যদি মেঘে ঢাকা পড়ে থাকে তো কখনোই আমাদের ভালো লাগবে না। তার জন্য দেখতে ওপরে উঠে চলে এসছে। আর এই যে রাস্তাটা, এটা এই হোমস্টেতেই এসে শেষ হয়েছে। এত উঁচু এবং এত সুন্দর একটি হোমস্টে। এখানে চারিদিকে হোটেলের থেকে হোমস্টেগুলোই বেশি। বিভিন্ন ধরনের গাছ, আর নিজেদের সুবিধার্থে এরা খেতিও করে। মানে যেরকম দেখালাম আপনাদের, বাঁধাকপি, ফুলকপি, বিভিন্ন ধরনের শাক সবজি সমস্ত কিছুই এরা চাষ করে। কালকে রাত্রে যখন প্রয়োজন হয়েছিল তখন এরা এখান থেকেই নিয়ে গেছিলো। আর এই যে আমাদের সুন্দর দুটো কটেজ, একটা আমাদের রুম আর একটা মাদের রুম পাশাপাশি এদেরই মধ্যে। আর পেছনেরগুলোও এরা হোমস্টে, সবই আর কি কাছাকাছি। তো এই একটা সকাল, সবাই মোটামুটি উঠে পড়েছে। আর শীতের দিনে চাটা ঠিক এখানে রোদের মধ্যে বসেই খাচ্ছে। আমিও এখানেই বসেই চা খেয়ে এখন আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলুন, আমরা রেডি হয়ে গেছি, এখন রুম ছেড়ে দেওয়ার পালা। দুষ্টুও রেডি হয়ে গেছে, খাইয়ে দাইয়ে দুষ্টুকে রেডি করে আমরা এখন এখান থেকে বেরাচ্ছি। প্রাণ ভোরের হোমস্টেটা দেখে নিচ্ছি, এত সুন্দর, মানে বলার মতন নয়। আর যতই ঠান্ডাও হোক, কিন্তু এত প্রাকৃতিক সুন্দর গাছগাছলা দেখে মনটা প্রায় ভরেই রয়ে গেছে। আর এটা হচ্ছে এদের ডাইনিং স্পেস। এখানে আরও 2-3জন ফ্যামিলি রয়েছে। আমরা কটেজে ছিলাম বলে আর কি বুঝতে পারিনি। আর এই যে এখানে সবাই চলে এসেছি আমরা এখন ব্রেকফাস্ট করব বলে। এখন ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব সাইট সিন করতে করতে। তো এত সুন্দরভাবে হল আর ডাইনিংটা সাজানো বিভিন্ন ইনডোর প্ল্যান্ট দিয়ে। আর এরা তো খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। তো এই হচ্ছে ডাইনিং এরিয়া আমাদের হোমস্টের। আর মিষ্টির বাবাও রেডি হয়ে গেছে, এখন এরা পরিবেশন করছে ঘরোয়া খাওয়া দাওয়া। মনেই হচ্ছে না আমরা বেড়াতে এসেছি। খাওয়া দাওয়া দেখে আপনারা বুঝতেই পারছেন, লুচি, আলুর তরকারি, কফি, এগুলোই ছিল আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু। তো হয়তো বললে অন্য কিছুও দিত, মানে সেরকমই ব্যবস্থা, বলে দিতে হবে কি খাওয়া দাওয়া করা যাবে। তো যাই হোক, আমাদের সেরকম কোনো ব্যাপার নেই, আমরা এই লুচি তরকারি খাচ্ছি, খুবই ভালো লাগছে। আর লুচিগুলো তো ঠিক লুচি নয়, এটা বেশ ফোলা ফোলা, বেশ নানের মতন দেখতে। আর ওই হচ্ছে এদের কিচেন, খুবই সুন্দরভাবে এরা অর্গানাইজ করেছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টের বাইরের জায়গা। যারা আপনারা আগামীকাল আসছেন তারা এদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আসতে পারেন নির্দ্বিধায় নির্ঝঞ্ঝাটে। এখানে খুব সুন্দর থাকা খাওয়ার কোনো ঝামেলা নেই, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়ি করেই আজকে আমরা, এই গাড়ি এনজিপি থেকে নিয়েছে, আবার এনজিপিতেই আমাদের ড্রপ করে দেবে। আর এখানে জায়গায় জায়গায় ইনডোর প্ল্যান্ট, মানে প্রচুর ইনডোর প্ল্যান্টের গাছ, হ্যাঁ, রাস্তার ধারে ধারে হয়ে রয়েছে। এবং সব জায়গায় দেখছি যে কটা হোমস্টে আমরা ঘুরবো। আমরা হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে আজকে দ্বিতীয় দিনে ট্যুর প্ল্যানে বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টের কাছাকাছি একটা বুদ্ধা পার্কে। এখানে এসছি, আপনারাও চলুন আমাদের সঙ্গে, আমরা কিভাবে ট্যুরটা করছি আপনারাও আগামী দিন এভাবে করতে পারেন। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা আরোভাবে ট্যুরটা সাজাতে পারেন। তো চলুন আমরা বুদ্ধা পার্কে যাই। কালিম্পংয়ে রয়েছি অথচ বুদ্ধিস্ট মনেস্ট্রিতে যাব না, এমন তো হতে পারে না। এত সুন্দর মনেস্ট্রিটা যে আমাদের হোমস্টে থেকেই দেখা যাচ্ছিল। আর খুবই সুন্দর, এখান থেকে নাকি খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় শুনেছিলাম, কিন্তু গিয়ে দেখা যাক যে কীরকম হোমস্টে, কী বৃত্তান্ত। এখানে
এত সুন্দর। এই যে আমাদের ড্রাইভার দাদা যাচ্ছেন, মানে এনারই আর কি ট্যুর প্ল্যানটা আমরা এনার সাথেই করেছি। আর শিটংয়ে যেখানে গিয়ে আমরা থাকবো সেটা হচ্ছে ওনারই হোমস্টে, ওনারই বাড়ি, সেটা হোমস্টের মতন করে উনি সবাইকে রাখেন। তো খুবই সুন্দর পার্কটা, এখনও অবধি তো ওভারঅল খুবই ভালো লাগছে। আর এখানে দুষ্টু তো বেশ মজায় আছে যে কিভাবে দুষ্টু আমাদের হারমাস জ্বালাবে। তো যাই হোক, এই হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে উঠে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখব। এক পা দুপা করে এগোচ্ছি কাঞ্চনজঙ্ঘাকে দেখব বলে। আর ওদিকে হচ্ছে সিকিম, ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সিকিম। আর ওই যে দেখতে পাচ্ছেন বরফে মোড়া সাদা একটি পাহাড়, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দ্য কুইন্স অফ হিলস। তো যাই হোক, এই দু চোখ ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখে নিচ্ছি, কারণ এরপরে জানি না কতটা কি দেখা পাবো কি পাবো না। আসলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে যতটা পরিষ্কার দেখা যাচ্ছে আর কোথাও পাবো না হয়তো দেখতে। আর ওই যে বাড়িটা দেখছেন, ওই বাড়িটায় ছিলাম, হচ্ছে আমাদের হোমস্টে, ড্রাইভার দাদা দেখাচ্ছে। আর এই পাহাড়ের কোলে যে বাড়িটায় ছিলাম, এই বাড়িটাই হচ্ছে আমাদের হোমস্টে ছিল। আর ওইদিকে হচ্ছে সিকিম। তো যাই হোক, এই সুন্দর ছবি আমরা সবাই ক্যামেরাবন্দি করছি। আর এই হচ্ছে ডিলো বুদ্ধি পার্ক যাকে বলে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখান থেকে আমরা দেখছি কাঞ্চনজঙ্ঘা, দ্য কুইন অফ হিলস দেখতেই পাচ্ছেন, যার জন্য আশা। এই যে আমরা এই বুদ্ধা পার্ক থেকে দেখছি। তবে চলুন, তিস্তা নদীকে বাদিকে ফেলে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা এখন চললাম শিটংয়ের পথে। কিন্তু শিটং যাওয়ার আগে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে অহলধারা। আমরা অহলধারায় যাচ্ছি, সবচেয়ে উঁচু পাহাড় থেকে যে ভিউটা পাওয়া যায়। তো এখন আমরা লাংকু যে জায়গাটা, এখান থেকে আমরা যাচ্ছি। আর রাস্তাটা মাঝে একটু খারাপ ছিল, কিন্তু এখন নাও ঠিক আছে। এখন গ্রামের ভেতর দেখে পাহাড়ি নদীকে বাঁ দিকে ফেলে আঁকাবাঁকা পথ ধরে আমরা উঠে চলেছি অহলধারা ভিউ পয়েন্টের দিকে। তারপরে এই যে চলে এসেছি আমরা ভিউ পয়েন্টে। আর দুষ্টু উঠে গেছে, দুষ্টু ঘুমাচ্ছিল, এতটাই খাড়া যে উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল। দুষ্টু দিম্মা আমার সবারই। আর এই যে অহলধারা হোমস্টে, এখানে সবাই থাকে। তো আমরা এত সুন্দর জায়গা আগে আসিনি। তো আমরাও চা বাগানের কোলে কি সুন্দর হোমস্টেগুলো রয়েছে, প্রাণ ভরে এখানে ট্যুরিস্টরা এনজয় করছে, আমরাও তাই করছি, ফটো তুলছি বিভিন্ন পোজ দিয়ে। আর এখানে যে হোমস্টেগুলো দেখছেন, এখানেই সবাই এসে আর কি রাত্রিবাস করে। তো যাই হোক, আমরা মোটামুটি অহলধারাকে দু চোখ ভরে দেখে আমরা এখন বেরিয়ে দ্বিতীয় ভিউ পয়েন্টে চলে আসছি। সেটা হচ্ছে নামকিন পোখরি, যেটা হচ্ছে পাইন ফরেস্ট আর বাইরে কেনাকাটি করার ভরপুর জায়গা। তো যাই হোক, কেনাকাটি তো আমরা এখন করব না, আমরা আগে প্রাকৃতিক সৌন্দর্য যেটা দেখতে এসেছি সেটা দু চোখ ভরে দেখে নেব, তারপর কেনাকাটির পরে দেখা যাবে। দেখি দুতু টুকি টুকি টুকি, এই যে হয়ে গেছে, অনেকটা দিয়া দিছে তো। চলো চলো চলো, নামছিম পোকরি। এই দেখ হেভি আছে দেখি। আসো মামা আসো, এই যে আসো আসো মামা আসো, এই যে চলে যাচ্ছি মামা, আসো 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 মামা টুকি, মামা টুকি, মামা টুকি, আস্তে আস্তে আস্তে। মামা টুকি পড়ে যাবে, পড়ে যাবে, আসবে না। চলো চলো, এই যে চলে যাচ্ছি ফাইনালি। আসো,
হাতটা নিয়েছে দেখো বাবা। যাবে যাবে এই তোমাকে দেখতে পেয়ে বলছে যাবে। বাবা এই গাছের শিকড়গুলো উঠে গেছে না, এটাই ভয় লাগছে, ওটাকে পড়লেই গেল। দুপুর এখন 2:30টার মতন বাজে। আমরা চলে এসেছি শিটং হোমস্টেতে। আমরা ইচ্ছে ছিল কটেজে থাকার, কিন্তু কটেজে থাকলে এত সুন্দর ভ্যালির একটা ভিউ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তার জন্য আমরা এই হোটেলের রুম থেকে শেয়ার করছি। আর এই যে হোটেলের রুম, হোটেল না হোমস্টের রুম, এখানে 2টো করে বেড আলমারি সবই আছে। আর এই হচ্ছে আরেকটা রুম, এখানে মানে একটা ফ্লোরে 4টে করে রুম আছে, আর তার সঙ্গে 2টো করে বেড, বাথরুম, ব্যালকনি সবই আছে। আমাদের রুমটাও আপনাদের একটু ঘুরে দেখাই চলুন। এই যে মিষ্টি এখন বেরিয়ে গেছে, আমরা দুপুরবেলা এখন খেতে যাব নিচে, কারণ এখানে রুম সার্ভিস বা কোনো কিছুর ব্যবস্থা নেই। এখানে যা হবে আর কি বাড়ির মতন থেকে নিচে গিয়ে খেতে হবে। ইভেন আমরা বাইরের জুতোটাও বাড়িতে যেরকম খুলে রেখে ঘরে ঢুকি সেরকম এখানেও তাই। আর মাদের রুম থেকে কি সুন্দর একটা ভ্যালির ভিউ পাওয়া যাচ্ছে। এসেই আগে ভাগে আমার ভাই এই রুমটাকে কবজা করেছে, আর আমাদের ওই দিকের রুমটা দিয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, ওদিকেও একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, এদিকেও একটা সুন্দর ভিউ, খুবই সুন্দর লাগছে। আজকে একটা দিন থাকবো এটা ভেবেই একটু মন খারাপ লাগছে, এখানে অ্যাটলিস্ট 2টো দিন থাকলে বেশ ভালো লাগতো। আমরা কোথায় ছিলাম আজকে সকাল অবধি, আর দুপুরবেলা কোথায় চলে এসেছি। এই যে রাস্তাটা দেখছেন এটা একটাই রাস্তা হোমস্টেতে আসার, আর এখান থেকে নিচেই হচ্ছে একটা নদী বয়ে গেছে, সেটা হচ্ছে যোগীঘাট, ওখান থেকেই আর কি আমরা কালকে যাব। তো এখানে এত হাওয়া আর এত ঠান্ডা লাগছে যে বলার মতন না। দুপুরে খাওয়া দাওয়া করব, তার আগে ওরা ডাইনিং টেবিলের স্পেসটা ঠিক মতন গুছাচ্ছে, আমরা তার জন্য বাইরে বসে রয়েছি। আর বিভিন্ন রঙের গাছ, ইনডোর প্ল্যান্টে তো ভর্তি। তো আমার ইচ্ছা আছে বাড়ি যখন যাব এখান থেকে 2টো ইনডোর প্ল্যান্ট আমরা নিয়ে যাব সাথে করে। তো যাই হোক চলুন, কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। প্রচণ্ড জোর খিদে পেয়েছে, আসলে পাহাড়ি এলাকায় তাড়াতাড়ি খাবার দাবার হজম হয়ে যায় আর সব কিছুই টাইমে করা যায়। তো যাই হোক, এটা হচ্ছে ওদের লবি, আর বিভিন্ন ধরনের পুরস্কারও পেয়েছে এই হোমস্টেটা, বিভিন্ন ধরনের সম্মানিত হয়েছে। আর এই হচ্ছে তার ডাইনিং স্পেস। আর এখন আমরা ডাইনিং টেবিলে অলমোস্ট চলে এসেছি, আর এদিকে হচ্ছে এদের কিচেনের জায়গা। আজকের মেনুতে অনেক কিছুই আছে, যেহেতু আমরা দুপুরবেলা অনেকটাই লেট করে এসেছি, তাই লাঞ্চ করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। আর দুষ্টুকে নিয়ে আমরা এসেছি, এবং ডাইনিং টেবিলে তো পাগল করে দেবে দুষ্টু, দেখতেই পাচ্ছেন মার কোল ছাড়া অন্য কারোর কোলেই থাকতে চাইছে না। আর এখন রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, এটা ডাল, আলু ভাজা, আর ডিমের ঝোল, আর একটা সবজি বাঁধাকপি দিয়ে। এখানকার লোকেরা বাঁধাকপি প্রচুর খায়, আর যেহেতু চাষ করে হয়তো তার জন্যই খায়। খাবারের কোয়ালিটি অত্যন্তই ভালো, পুরো ঘরোয়া খাবার, কোনো মানে ডিহাইড্রেশন বা কোনো কিছুই হবে না, খুবই ভালো। হোমস্টের খাবারগুলো মানে হোটেলের থেকেও বেশি ভালো লাগলো আমাদের। তো যাই হোক, দুষ্টুকে এখন আলু ভাজা দিয়ে বসিয়ে রাখা হয়েছে। আর এইটা হচ্ছে, এই হোমস্টেটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদার নিজের বাড়ি, যেটা ওনারা হোমস্টে করে ভাড়া দেয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন আমরা দুপুরবেলা একটু ঘোরাঘুরি করতে বেরিয়েছি। বা হাতে যে দেখছেন এটাই হচ্ছে আমাদের হোমস্টে, আর তার সামনে এত সুন্দর একটা ক্লিন রাস্তা, হ্যাঁ, যে মন বলছে খালি এখানে একটা বসে একটা ছবি না তুললে তো হয় না, কিন্তু সেই সুযোগটাই পাইনি। দুষ্টুকে নিয়ে সামলাতে গিয়েই আর কি সব সুযোগ মিস হয়ে গেছে। এদিকে দিম্মা আর মিষ্টি হেঁটে চলেছে আপন মনে, আর হেঁটে যেতে তো ভালো লাগছে, নামতে তো বেশ মজা লাগছে, যখন উঠবে তখন তো তার অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই যে দুষ্টু এখন আসছে আপন ছন্দে হেঁটে, আর দুষ্টুকে দেখছেন ওই যে আমাদের হোমস্টেতে বসে দুজন, তারা দুষ্টুর বিশাল বড় ফ্যান হয়ে গেছে। তো যাই হোক,
এখন বিকালবেলা ওই সন্ধে 6টা সাড়ে 6টার মতন বাজে। এখন একটু বনফায়ারের ব্যবস্থা করা হয়েছে আর বারবিকিউয়ের ব্যবস্থা করা হয়েছে। এটা ড্রাইভার দাদা আমাদের জন্যই স্পেশালি করেছে। তো যাই হোক, এই এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর আমি যেহেতু একটু ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য রুম থেকে বেরিয়ে এসে গরম গরম চা আর পকোড়া খাচ্ছি। আর এরপরে বারবিকিউয়ের চিকেন খাবো। আর আমার পকোড়া থেকে সবাই আর কি ভাগ নিচ্ছে। ওর বাবা মন দিয়ে দেখছে কিভাবে ও করছে। তো ওর বাবারও মাঝে মাঝে স্বাদ জাগলো যে ওর বাবাও একটু করছে। তো বাড়িতে তো এসব করার সাহস পায় না, তো এখানে ঘুরতে এসে একটু করলো। এই স্মৃতিগুলোই রয়ে যাবে। আর দুষ্টুকে নিয়ে আমি ঘরে ঘুমিয়েছিলাম। উঠে এতটাই ঠান্ডা লাগছে রাত্রেবেলা, মানে যে বলার মতন নয়। এখানে 5টার পর পাহাড়ে টোটালি সব কিছুর থেকে বঞ্চিত হয়ে যায়, মানে সবাই ঘুমিয়ে পড়ে এমন মনে হয়। এখন 8টা সাড়ে 8টা 9টার মতন বাজে। এখন দুষ্টু কোথায় ঘুমাবে এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। এই পাশে আমাদের ঘর, আর ওই যে বসে আছে দুষ্টুর মামায়ের ঘর, সেখানে মামাই একটা বেডে আর দিম্মা দাদা একটা বেডে, আর আমি আর আমাদেরও রুমে 2টো বেড আছে। তো দুষ্টু এখানে থাকছে না, একটা একটা করে জিনিস আসছে, এসে এসে নিয়ে যাচ্ছে, আর আমিও দুষ্টুকে দিচ্ছি। এই খেলা চলতে থাকবে। মাঝরাতে আবার উঠিয়ে নিয়ে আমার রুমে আসবো। মানে দুষ্টুর অবস্থা দেখুন, মানে নাজের হাল করে দিচ্ছে। একটা ব্যক্তি আমাদের 6জনকে পাগল করে ছেড়েছে, মানে তার দুষ্টামি রীতিমতন চলছে লাগাম ছাড়া। যে তার যে এতটাও এনার্জি থাকবে আমরা তো বুঝতে পারিনি সেটা। তো যাই হোক, প্রথমবার পাহাড়ে নিয়ে এসেছি, কি আর করা যাবে। তার দুষ্টুমিগুলো ওই যে দেখুন, অবস্থা বুঝুন, ডাইপার প্যান্ট সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে যে ও দিম্মার সাথে শোবে, এখানে থাকবে না। সবাই আমরা ক্লান্ত, এতক্ষণ পাহাড়ে রাস্তায় ঘুরপাক খেয়ে সব কিছু ঘুরে। তো যথারীতি এখন আমরা নিচের দিকে যাব, ডাইনিংয়ে খেতে যাব। তো এই যে আমরা হোমস্টে থেকে নেমে যাচ্ছি, আপনাকে একটু হোমস্টেটা ঘুরিয়ে দেখাই। এই যে মিষ্টি নামছে, আমরাও নামছি। এই হচ্ছে হোমস্টে। এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, যে আমি আগে কখনো কোনো হোমস্টেতে গিয়ে দেখিনি। খুবই সুন্দর, আর সমস্ত কিছুর দিক দিয়ে ওভারঅল অল গুড। আর এই যে চারি জায়গায় ইনডোর প্ল্যান্টে ভরা, এতই দেখতে সুন্দর লাগছে। কিন্তু ঠান্ডায় তো কাবু করে দিয়েছে আমাকে, মিষ্টির বাবাকে। আর মিষ্টি দুষ্টুর কতটা লাগছে ঠান্ডা জানি না। আর এই দেখুন ওর বাবার অবস্থা দেখুন কীরমভাবে নামছে। যখনই দেখছি আমি একটু ভিডিও করছি, তখনই একটু ব্যঙ্গ করে করে ব্যঙ্গ বিদ্রুপ করছে আর কি। আমাদের সবার জুতো, মানে হোমস্টেতে আরও 2-3 জন পার্টি আছে, তাদের সবার জুতো এখানে রাখা। বাড়ির মতন ব্যবস্থা, সুন্দর আঁকা পটচিত্রে ভরা, মানে ওদের ভাষায়। আর এই হচ্ছে তার লবি এরিয়া। এবার আমরা খেতে যাব। খুব সুন্দর বই, কারণ দুষ্টুকে নিচে নামানো যাচ্ছে না, বইগুলো নিয়ে টানা হেঁচড়া করবে বলে। তো এই এখন মোটামুটি এই 10:30-10:45 মতন বাজে। কিছু লোক খেতে বসে পড়েছে। আমাদের হোমস্টেতে আরও লোকেরা রয়েছে, আমরাই একা নই। আর আমরা এখানে খেতে বসেছি। এই ভাত, চিকেন আছে, আর অনেক কিছুই আছে মেনুতে। ভাত আছে, স্যালাড আছে, ডাল আছে, একটা তরকারি আছে। যাই হোক, আজকের দিনটা এইভাবেই কেটে গেল, হাসি আনন্দ, পাহাড় ঘুরতে ঘুরতে, পাহাড়কে চিনতে চিনতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আর ব্লগটা দেখতে থাকবেন। আশা করি আপনাদের এই সবাই পাহাড়ে বেড়াতে এসে আরও কী কী মজা করেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।